নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একান্তভাবে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের পরিবারের যদি নতুন একটি রেশন কার্ড বানাতে চান, যেমন বাচ্চাদের রেশন কার্ড বা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ড না হয়ে থাকে, সেক্ষেত্রে সেই সব সদস্যের কিভাবে ডিজিটাল রেশন কার্ড অ্যাপ্লিকেশন করবেন এবং তাদের পক্ষে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে, সব কিছু জানাবো A to Z এই ভিডিওতে। তো এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটিকে অল করে রাখবেন। আর নিজের সুবিধার্থে ও নিজের পরিবার ও প্রতিবেশীর সুবিধার্থে ভিডিওটিকে আগে শেয়ার করুন। তো বন্ধুরা, প্রথমেই আপনারা যে ওয়েবসাইটটা দেখছেন, এটা হচ্ছে রেশন কার্ডের ওয়েবসাইট, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস। তো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাইট। তো আপনারা এখানে নতুন, সংশোধন, ট্রান্সফার ইত্যাদি রেশন কার্ড করতে পারবেন। তো আমরা এই পোর্টাল থেকে আজকে দেখব নতুন একটি রেশন কার্ড বাচ্চার কিভাবে অ্যাপ্লিকেশন করব। তো আপনারা চাইলে বড়দেরও রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমরা আজ একটি বাচ্চার রেশন কার্ড অ্যাপ্লিকেশন করব। তো দেখতে পাচ্ছেন পোর্টালের বাম সাইডে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার এইখানেই দেখতে পাবেন সিটিজেন হোমের অপশান। এই সিটিজেন হোমের অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়েছে। তো জাস্ট একটু স্ক্রল ডাউন করলেই আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে ডিজিটাল রেশন কার্ড রিলেটেড সার্ভিসেস। তো এইখানে আপনারা রেশন কার্ডের সমস্ত কাজ করতে পারবেন। তো প্রথমেই এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি। বন্ধুরা, প্রথমে আমরা এই 3 নম্বর রেশন কার্ডটা ফর্ম ফিল আপ করতাম, কিন্তু এখন রাজ্য সরকার সেটা 3 নম্বর ফর্মে সেটা অ্যালাউ করছে না। এটা একমাত্র তাদের পক্ষেই সম্ভব যাদের পরিবারের একজনেরও রেশন কার্ড হয়নি। সেক্ষেত্রে আপনারা এই 3 নম্বর ফর্মটা ফিল আপ করতে পারেন। আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 4 নম্বর ফর্ম, অর্থাৎ অ্যাপ্লাই ফর এ নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি। আপনার ফ্যামিলিতে কারোরই রেশন কার্ড অ্যাড করার জন্য, অর্থাৎ আপনার বাচ্চার রেশন কার্ডটা অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি ফর্ম 4টা ফিল আপ করবেন। তো জাস্ট এইখানে ফর্ম 4-এর ওপরে একবার ক্লিক করবেন। তো 4 নম্বর ফর্ম ওপেন করার পর দেখতে পারবেন এইরকম একটা আপনাদের পোর্টালে খুলে আসবে। তো জাস্ট এখানে কার্ড ক্যাটাগরি সাব সিটিজেনই রেখে দেবেন, আর নিচেরটা আছে ইন্টার মোবাইল নাম্বার। এই স্থানে আপনাদের পরিবারের রেশন কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর জাস্ট গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর দেখতে পারবেন ওই নাম্বারে একটা ওটিপি চলে গেছে, 4 অঙ্কের একটি ওটিপি চলে যাবে। তো জাস্ট আমরা সেই ওটিপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জাস্ট প্রসিড একবার ক্লিক করবেন। আপনাদেরকে একটি নিউ পেজে নিয়ে চলে এসছে। তো এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের পরিবারের সকলের নাম। তো জাস্ট একটু স্ক্রল ডাউন করে আবার আপনারা দেখতে পারবেন যে 4 নম্বর ফর্ম এসছে। তো জাস্ট এইখানে আরেকবার অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। আবারও আপনাদের নামগুলো শো করছে। তো জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেখতে পারবেন প্রথমে আপনাদের দেখাচ্ছে অ্যাড্রেস। তো জাস্ট আপনাদের অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন। তারপর পিনকোডটা দিয়ে দেবেন, নিজের পোস্ট অফিসটা বেছে নেবেন। তারপরে অপশানে পুলিশ স্টেশনটা আপনাদের সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের অপশানে আসছে ফ্যামিলি মেম্বার। আপনারা যে বাচ্চার রেশন কার্ডটি করতে চান তার ফার্স্ট নেমটা এখানে লিখে দেবেন। তার মিডিল নাম থাকলে মিডিল নামটা এখানে দিয়ে দেবেন, নচেত লাস্ট নামের বা পদবিটা এখানে লিখে দেবেন। নিচে দেখতে পারবেন ফাদার মাদার নেম। তো এখানে আপনার তার বাবার মায়ের নাম দিতে পারেন। তো যেখানে বাবার নাম দিয়ে দেবেন। তারপরে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, ছেলে না মেয়ে, আদার্স হলে এটা। ডেট অফ বার্থটা বেছে নেবেন। আদার্স ক্যাটাগরিতে এই পদের মধ্যে যদি সে হয় তো এখানকার মধ্যে দিয়ে দেবেন, যদি তার ক্যাটাগরি না হয় তো নন অফ অ্যাবভে ক্লিক করে আগে চলে আসবেন। তারপর নিচে দেখতে পারবেন আধার কার্ড নম্বর। বাচ্চার বয়স যদি 5 বছরের নিচে হয় তো আধার কার্ডের নাম্বারটা না দিতেও পারেন, দেওয়া ম্যান্ডেটরি নয়। কিন্তু আবার যদি কোনো অন্য সদস্যের রেশন কার্ডটা অ্যাপ্লিকেশন করছেন, তার বয়স যদি 5 বছরের বেশি হয় তাহলে আধার কার্ডের নাম্বারটা
আপনার ম্যান্ডেটরি লাগবে। তার এপিক নাম্বারটা থাকলে এপিক নাম্বারটা দিয়ে দেবেন। এখানে প্যান কার্ড নাম্বার থাকলে প্যান কার্ডটা দিয়ে দিবেন। যদি ওল্ড আপনার রেশন কার্ড কিছু থাকে তো সেই নাম্বারটা দিয়ে দেবেন। এবার নিচে চলে আসুন রিলেশনটা। এই ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে এই বাচ্চাটার কি সম্পর্ক আপনারা এখানে যে কোনো একটা দিয়ে দেবেন। অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন পরপর দেওয়া আছে, আপনারা জাস্ট যে কোনো একটা বেছে দিয়ে দেবেন। তারপরে যদি আপনি মনে করেন আপনার আর কোনো রেশন কার্ড অ্যাড করবেন তো জাস্ট এখানে অ্যাড মোর মেম্বারে ক্লিক করে আপনার পরপর সেম প্রসেস অনুসারে দিতে পারেন। নচেত আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে আগে চলে আসতে পারেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নাম, লাস্ট নাম, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ পুরোপুরি চলে আসছে। একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন যে রিলেশন টাইপ সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে। তো এইগুলো ঠিকঠাক হলে আপনি দেখে নেবেন, নচেত যদি আপনার ভুল হয়ে থাকে তো এডিট করে নেবেন। তো জাস্ট এখানে ইটস ওকে এটাতে ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন। নিচে আপলোড ফাইলসের অপশানটা চলে এসছে। যেহেতু আমি যে বাচ্চার অ্যাপ্লিকেশন করছি সেটা 5 বছরের নিচে, তাই তার আধার কার্ডটা এখানে শো করেনি। তো জাস্ট এইখানে একটু টেনে দেখলেই দেখতে পাচ্ছেন যে বার্থ সার্টিফিকেটের অপশানটা অ্যালাউ হয়ে আছে। যেহেতু 5 বছরের নিচে সেহেতু তার বার্থ সার্টিফিকেটটা ম্যান্ডেটারি। তো জাস্ট আমরা চুজ ফাইলে ক্লিক করে বার্থ সার্টিফিকেটটা এখানে লোড করে দেবো। আপনারা মনে রাখবেন জেপিজি, পিএনজি, পিডিএফ ফাইলটা মিনিমাম 300 কেবির মধ্যে হতে হবে। প্রথমে 100 কেবি ছিল, কিন্তু এখন নতুন পোর্টাল আপডেট হওয়াতে এটা 300 কেবি করে দিয়েছে। জাস্ট মনে রাখবেন জেপিজি, পিডিএফ ফাইলের মধ্যে 300 কেবির মধ্যে আপনার এটা আপলোড করতে হবে। তো জাস্ট আমরা চুজ ফাইল করে আপলোড করে দিচ্ছি। বার্থ সার্টিফিকেটটা অ্যাটাচ করার পর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফাইল আপলোডেড সাকসেসফুলি অপশনটা চলে এসছে। তো জাস্ট আমরা নিচে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে কনফার্ম অ্যাপ্লিকেশন করার মধ্যে এখানে যে বক্সটা আছে এখানে ক্লিক করে গেট ওটিপি নিতে হবে। তো জাস্ট গেট ওটিপিতে আমরা একবার ক্লিক করব। গেট ওটিপিতে দেখছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি অপশনটা চলে গেছে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে। তো জাস্ট এখানে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবো। ওটিপি আসার পর জাস্ট সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা বাচ্চার অ্যাপ্লিকেশন সেটা সম্পূর্ণভাবে এইখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনারা পুরো স্টেজটা দেখতে পারবেন কখন ফর্ম এন্ট্রি হওয়ার এই পরপর আপনারা যদি ফর্মটা পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে চান তো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে রেশন কার্ডের হোম পেজে চলে যাবেন, আরও স্ক্রল ডাউন করে জাস্ট এই অপশানটায় চলে আসবেন, স্পেশাল সার্ভিস অপশানটায়। তো স্পেশাল সার্ভিস অপশানটায় 4 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন চেক রেশন স্ট্যাটাস। তো জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে একটা ফাইল খুলে আসবে, এরকম চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো জাস্ট এখানে আপনারা যে ফর্মটা অ্যাপ্লিকেশন করেছিলেন, তো আমরা করেছিলাম 4 নম্বর ফর্ম, তো 4 নম্বর ফর্মটাই সিলেক্ট করে নিলাম। আপনার কাছে ইন্টার অ্যাপ্লিকেশন নাম্বার যদি থাকে, বারকোড নাম্বার থাকে বা অর দেওয়া আছে ইন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, তো 10 ডিজিট মোবাইল নাম্বারটা এখানে দিয়ে আপনি দেখতে পারেন। তো আমাদের 10 ডিজিট মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট দেখে এখানে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। ক্যাপচা ফিল আপ করার পর জাস্ট সার্চে একবার ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর একটু সাবমিট লোডিং নেওয়ার পর আপনাদের যে কারেন্ট স্ট্যাটাস সেটা দেখিয়ে দেবে। আমরা যে ফর্ম অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা, এটা জাস্ট ভিউয়ে ক্লিক করলেই আপনাদের নিচে দেখিয়ে দেবে একটু লোড নেওয়ার পর পুরো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা। তো আপনারা এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর একবার চেক করে নিতে পারেন কি আপনার স্ট্যাটাসটা কি হয়ে আছে। আর যদি আপনাদের এখানে কমপ্লিট হয়ে যায় তো জাস্ট এখানে ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করে আপনাদের রেশন কার্ডটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু এখন আমরা সাবমিট করেছি তাই নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে, তো জাস্ট এটা পরবর্তী সময়ে আপনারা চেক করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই সেম প্রসেসে আপনারা যদি ফলো করুন তো আপনারাও নিজের সদস্য বা ডিজিটাল রেশন কার্ড খুব সহজভাবেই তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাপোর্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর সবারই সুবিধার্থে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আমার সঙ্গে শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।